হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই ভালো আছেন। ফাইটিং স্কিলে ভরপুর এই নায়কটি যখন সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যায়, তখন মাফিয়ারা এসে তার পরিবারের সবাইকে মেরে ফেলে এবং নায়ক তাদের সামনে সবাইকে বলে, তোদের একটাকেও আমি ছাড়বো না, আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো। চলুন তাহলে দেখে আসি নায়ক কি পারবে এই আন্ডারওয়ার্ল্ডের বড় বড় কিংগুলিকে একাই মেরে দিতে। এই মুভিটি 2025 সালে রিলিজ হওয়া মুভি, যার নাম ডিমন সিটি। ছবির শুরুতে আমরা প্রথমেই দেখতে পাই নায়ক তার একটি সিক্রেট রুমে তার অস্ত্র ধার দিচ্ছে, আর নায়কের নাম হলো সাকাতা। কিছু বড় বড় মাফিয়াকে খুন করার জন্য তাকে পাঠানো হয়েছে, আর সে যে মিশনে যাচ্ছে সেটি অনেক ভয়াবহ মিশন, কারণ তারা সবাই অনেক ডেঞ্জারাস। কিন্তু সেখানে নায়ক একা যায়, কারণ নায়ক এতটাই তার ফাইটিং স্কিলে দক্ষ যে সে তাদেরকে মারার জন্য একাই যথেষ্ট। তারপরের সিনে মুভিতে দেখা যায় তার দলের একজন লোক সে মাফিয়াকে একটি বিষয়ে নালিশ জানায়। তার দলের একজন পোষা কুকুর সে এখন ছোটখাটো মাফিয়া হয়ে গিয়েছে, এখন সে তার কথা শুনছে না। তখন তার সামনে থাকা লোকটিকে তার কাছে ডাকে এবং তার মুখের ভিতরে একটি ছুরি ঢুকিয়ে জিজ্ঞাসা করে কি কারণে সে আমার কথা শুনছে না। তখন এই লোকটি বলে, আমি জানি না। তখন মাফিয়া অনেক রেগে যায় এবং তার মুখের ভিতরে থাকা ছুরিটি এক টান দিয়ে তার মুখের খোলস ছিঁড়ে ফেলে এবং বলে, যাও সম্পূর্ণ তথ্য নিয়ে আসো। আর তখনই এন্ট্রি নেয় নায়ক। নায়ক এক এককে কচু কাটার মতন করে কাটতে থাকে এতগুলো মাফিয়ার সৈন্য, কিন্তু এগুলি নায়কের কাছে ছিল ডাল ভাত, কারণ নায়ক এতটাই ফাইটিং স্কিল জানে যে তাদেরকে মারা তার হাতের ময়লা। মাফিয়ার দলবলকে যখন নায়ক এক এক করে মারতে থাকে, তখন মাফিয়া অনেক ভয়ে বলতে থাকে, এ লোকটি কে? তখন তার কাছের কিছু লোকজন বলতে থাকে, আপনি এখান থেকে পালিয়ে যান। মাফিয়া যখন গাড়িতে যায়, তখন সে দেখে নায়ক আগেই তার ড্রাইভারকে শেষ করে দিয়েছে। সে যখন উপায় না পায়, তখন তার লোকজন তাকে একটি সিকিউর রুমে নিয়ে যায় এবং নায়ক সেখানেও এসে উপস্থিত হয়। নায়ক যখন মাফিয়ার কাছে চলে যায়, তখন মাফিয়া পুরোপুরি প্রস্তুত যে আমি তাকে দেখার সাথে সাথে গুলি করব। তখন নায়ক তার একটি সৈন্যকে তার সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে থাকে এবং মাফিয়া উড়াধুরা ফায়ার করতে থাকে, কিন্তু নায়ককে একটাও গুলি লাগাতে পারে না। প্রতিটি গুলি নায়কের সামনে থাকা লোকটির গায়ে লাগতে থাকে এবং এক পর্যায়ে মাফিয়ার বুলেট শেষ হয়ে যায়। নায়ক যখন মাফিয়াকে মারতে যাবে, তখন মাফিয়া নায়কের কাছে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু নায়ক এক কোপে সে মাফিয়াকে শেষ করে দেয়। নায়ক তার মিশনটি শেষ করে তার বন্ধুর সাথে ফিরছিল, আর তার বন্ধুর নাম হলো ফুজিতা। নায়ক ও তার বন্ধু দুইজনে অনেকক্ষণ ধরে কথা বলছিল। তার বন্ধুও এইসব মিশনের কাজ করে থাকে এবং তারা একই গ্রুপের। কথা শেষে সে তার বন্ধুকে জানায়, আমি এইসব কাজ সম্পূর্ণরূপে ছেড়ে দিব। সে মিশনটি শেষ করে তার ফ্যামিলির কাছে আসে, সে তার পরিবারের কাছে আসে এবং কিছু সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। সাকাতা এইসব খারাপ কাজ বাদ দেওয়ার প্রধান কারণ হলো সে তার পরিবারকে অনেক বেশি ভালোবাসে। সে তার স্ত্রীকেও জানায়, আমি সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছি। তখন তার স্ত্রী তাকে অনেক ধন্যবাদ জানায়। সাকাতা হঠাৎ করে তার ঘরের ভেতরে চেঁচামেচি শুনতে পায়। তখন সে যখন তার স্ত্রী এবং তার মেয়ের কাছে যায়, তখন দেখতে পায় কিছু মাফিয়া তাদের দিকে বন্দুক পয়েন্ট করে বসে আছে, তার ফ্যামিলিকে টর্চার করতে থাকে এবং হঠাৎ করে তার বউকে ফায়ার করে এবং তার স্ত্রী সেখানেই মারা যায়। এক পর্যায়ে তার ছোট মেয়েকেও তারা ছাড় দেয় না, তখন তার ছোট মেয়েকেও তারা গুলি করে এবং সে দৃশ্যটি ছিল খুবই ভয়াবহ একটি দৃশ্য। আসলে তার পরিবারের সাথে এরকমটি হওয়ার কারণ তার বন্ধু এই মাফিয়াদেরকে জানিয়ে দিয়েছিল যে সাকাতা আর তোমাদের গ্রুপে কাজ করবে না, সে ভালো হয়ে গিয়েছে। এই কারণে মাফিয়ারা সাকাতার পরিবারকে শেষ করে দিয়েছে। তখন নায়ক তাদের সামনে তাদেরকে বলে, তোদের একটাকেও আমি ছাড়বো না, এবং সবার শেষে নায়ককেও তারা মেরে দিয়ে চলে আসে। এরপরে সিনে দেখানো হয় নায়ক কোনোভাবে বেঁচে গিয়েছে, কিন্তু সে প্যারালাইসিস হয়ে গিয়েছে। আর এইভাবে 12টি বছর কেটে গিয়েছে এবং নায়কের দেখাশোনা তার সেই বন্ধুটি করতে থাকে। তারপরে আমরা সিনজো শহরের মেয়রকে দেখতে পাই। তার অনেক সুনাম করছিল যে সে এই 10 বছরে অনেক পরিবর্তন নিয়ে এসেছে এই শহরে। সেই সময় একজন সাংবাদিক তার কুকর্মের কথা তুলে ধরে, তখনই সে মেয়র সে সাংবাদিককে প্রতিটি কথায় বাড়ি দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। তারপরে দেখা যায় তার বন্ধু সাকাতাকে তার ড্রাইভারের কাছে রেখে যায় এবং বলে, তুমি তার দেখভাল ভালো করে করবে। সে ড্রাইভারটি নায়কের অনেক সুন্দরভাবে যত্ন নেয়। হঠাৎ করে নায়কের একটি পুরাতন শত্রু তাকে দেখতে পায় এবং নায়কের হাতের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু নায়কের প্যারালাইসিস হওয়ার কারণে সে কিছুই করতে পারে না। একই দিকে মেয়রের বিপক্ষে সাংবাদিক কথা বলার কারণে সে সাংবাদিককে মেরে ফেলে। সেই সময় সে মাফিয়ার কাছে মেসেজ আসে সাকাতা এখনো বেঁচে আছে। সাকাতার হাতে ক্ষত হওয়ার কারণে তাকে মেডিকেলে ভর্তি করানো হয়। আর সেই সময় মাফিয়ার দলের ভিতরের একজন সাকাতার সাথে দেখা করতে আসে। সাকাতা সে মাফিয়াকে দেখেই চিনতে পারে। সাকাতা মাফিয়াকে দেখে রেগে ফায়ার হয়ে যায় এবং এক সময় সে প্যারালাইসিস থেকে উঠে দাঁড়ায় এবং সে মাফিয়াকে মারতে শুরু
করে। শেষমেশ নায়ক মাফিয়াটির গলায় কাপড় পেঁচিয়ে তাকে মেরে ফেলে এবং সে যখন মেডিকেল থেকে বের হয়ে আসে তখন তার বন্ধু তাকে দেখে অবাক হয়ে যায়। তখন বলতে থাকে এটা কিভাবে সম্ভব, এবং সে মেডিকেল থেকে বাইরে আসতে আসতে পুরোপুরি সুস্থ হয়ে যায়। তারপরে সে তার বন্ধুর সাথে চলে যায়। নায়কের বন্ধুকে একটি মাফিয়া ফোন করে বলে সাকাতাকে আমার কাছে মৃত নিয়ে আসো। সাকাতা এই সুযোগে তার পরিবারে বদলা নেওয়ার জন্য পুরাপুরি প্রস্তুত হয়ে মৃত সেজে তাদের কাছে যায়। সে মাফিয়ার আস্তানায় যাওয়ার সাথে সাথে কাফনের ভেতর থেকে বের হয়ে এক এককে সে লেভেলের মার দিতে থাকে। নায়ক মাফিয়ার দলের একজনকেও বাদ দেয় না, সবাইকে এক এক করে কাটতে থাকে এবং সবাইকে খতম করতে থাকে। মাফিয়া সাকাতার ভয়ে বিল্ডিং এর ভেতরে বোম লাগিয়ে বাইরে পালিয়ে আসে এবং ব্লাস্ট করে ফেলে, কিন্তু সাকাতার এতে তেমন কোনো ক্ষতি হয় না কারণ সে বেঁচে গিয়েছিল। সাকাতা যখন বাইরে আসে তখন মাফিয়া তার দিকে গান পয়েন্ট করে, আর সে সময় তার বন্ধু মাফিয়াকে গাড়ি দিয়ে উড়িয়ে দেয়। তারপরে তার বন্ধু সাকাতাকে বলে তোমার পরিবারের কথা এই মাফিয়াদেরকে আমি জানিয়েছিলাম, কিন্তু তোমার পরিবারকে কোনো কিছু করতে মানা করেছিলাম। সাকাতার বন্ধু সাকাতাকে বলতে থাকে তোমার পরিবারের এই অবস্থার জন্য আমি নিজে দায়ী। সাকাতা এসব শুনে রাগের মাথায় এক গুলিতে তার মাথার খুলি উড়িয়ে দেয়। তারপরে সাকাতা সে মাফিয়াকে একটি বদ্ধ ঘরে নিয়ে আসে, তাকে প্রচুর নির্যাতন করতে থাকে এবং বলতে থাকে তোর বাকি মেম্বার গুলি কোথায়। আর সেই সময় সে মাফিয়ার কাছে তাদের বসের ফোন আসে। তখন সাকাতা ফোনটি রিসিভ করে আর সাকাতাকে এটি জানায় যে তার মেয়ে এখনো বেঁচে আছে এবং সে যে মাফিয়াকে ধরে এনেছে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু সাকাতা তাকে মেরে দিয়ে চলে আসে। তারপরের সিনে দেখা যায় সাকাতার মেয়ে তাদের গ্রুপের একটি মাফিয়ার কাছে বড় হয়েছে এবং সাকাতার মেয়ে তাকেই বাবা বলে ডাকে। সাকাতার মেয়ে অবসর সময় তীর চালানো শিখত এবং সে অনেক ভালো দক্ষ অর্জন করে। তারপরে সিনে দেখা যায় সাকাতা তার এক পুরাতন ফ্রেন্ডের কাছে চলে এসেছে এবং সে একজন ইনফরমার ছিল এবং সাকাতাকে বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করে। তখন সাকাতা তার মেয়ের খোঁজ পেয়ে যায়। তার মেয়ে যে জায়গায় ছিল সেখানে অনেকগুলি গুন্ডা ছিল, তাদের এক এককে মারতে মারতে সে তার মেয়ের কাছে পৌঁছে যায়। সে সময় মাফিয়াটি নায়কের কাছে চলে আসে, কিন্তু সাকাতার মেয়ে জানতো না যে তার পালিত পিতা একজন মাফিয়া এবং মাফিয়াকে নায়ক দেখার সাথে সাথে তাকে মারতে শুরু করে। নায়ক মাফিয়াকে যখনই শেষ করতে যাবে তখন তার মেয়ে তার সামনে চলে আসে এবং বাবাকে চিনতে না পেরে তার বুকের ভেতরে একটি তীর চালিয়ে দেয়। মাফিয়াটি তখন সেই সুযোগে সাকাতাকে জানালা ভেঙে নিচে ফেলে দেয়। তারপরে সাকাতা সেখান থেকে চলে যায়। তার বন্ধু তার এই অবস্থা দেখে তার প্রাথমিক চিকিৎসা করতে থাকে। তখন মাফিয়া দলের লিডার সাকাতার কাছে ফোন করে এবং বলে তুমি যদি তোমার মেয়ের লাশ দেখতে না চাও তাহলে আমার দেওয়া জায়গা মতো চলে আসো। এবার নায়ক রাগের মাথায় তার সেই পুরনো আস্তানায় চলে আসে এবং বলতে থাকে এবার সবগুলোকে এক এক করে শেষ করব। মাফিয়ার দল তাদের সৈন্যদেরকে চারিদিকে ছড়িয়ে দেয়, কিন্তু নায়ক অন্য একটি পথ দিয়ে ভয়ঙ্কর লেভেলের এন্ট্রির সাথে আসে। এক একজনকে পাগলের মতো মারতে থাকে, কখনো ফায়ার কখনো কুবাকুবি, এই যেন লাশের বন্যা। নায়ক তো একা 100, কারণ সে আল্ট্রা লেভেলের ফাইটিং স্কিল জানতো। তার মারগুলি ছিল অনেক ভয়ঙ্কর লেভেলের। মারতে মারতে সে এক সময় একটি মাফিয়ার কাছে পৌঁছে যায় এবং তার সাথে চরম লেভেলের একটা ফাইট হয়। তখন সাকাতাকে সে মাফিয়াটি বলতে থাকে তোর মেয়েকে আমি আমার মজার জন্য পেলেছি। এই কথা শুনে সাকাতার আগে ওই মাফিয়ার চোখের ভিতরে চাকু ঢুকিয়ে দেয়। তারপরে সাকাতা তার মেয়েকে দেখতে পায়, তখন অনেক আবেগের সাথে বলতে থাকে মামনি আমি তোমার বাবা, কিন্তু তার মেয়ে অবিশ্বাস করে। সাকাতা আবার বলতে থাকে আমার কলিজার টুকরা তুমি আমার মেয়ে। আর সে সময় মাফিয়ার দলের লিডারটি চলে আসে। মাফিয়া দলের লিডারটি যখনই সাকাতার মেয়েকে মেরে ফেলবে তখনই এন্ট্রি নেয় সাকাতার সেই পুরনো বন্ধুটি এবং এলোপাথারি ফায়ার করতে থাকে এবং এক এক করে সবাইকে মারতে থাকে, কিন্তু মাফিয়া দলের লিডার এবং আরেকটি মাফিয়া বেঁচে যায়। আর তখনই এই গোলাগুলির ভেতরে তার মেয়েকে খুব জোরের সাথে বলে ভাগো। তখনই তার মেয়ের তার পিতার কথা মনে পড়ে যায় এবং সাকাতাকে চিনতে পারে। মাফিয়ার লিডারটি তখন একটি সেফ জায়গায় চলে গিয়েছিল এবং সে মাফিয়াটি নায়কের কাছে চলে আসে এবং চরম পর্যায়ের একটা ফাইট হয়। দুইজনের লড়াই ছিল দেখার মতো, কারণ সে মাফিয়াটি অনেক শক্তিশালী ছিল, কিন্তু যতই পাওয়ারফুল হোক না কেন সাকাতার থেকে বেশি না। এক পর্যায়ে সাকাতা সে মাফিয়াকেও মেরে দেয়। এবার শুধু বেঁচে আছে মাফিয়ার দলের লিডার। তারপরে লিডারের সাথে চরম একটা ফাইট হয়। লিডারটিও ছিল মার্শাল আর্টিস্ট। অনেকক্ষণ ধরে ফাইট হয়। ফাইটটি ছিল অনেকক্ষণ ধরে। সে নায়ককে খুব বাজেভাবে জখম করে, কিন্তু নায়ক তাতেও হার মানে না। লিডারটি নায়ককে খুব বাজেভাবে তলোয়ার দিয়ে আঘাত করে। লিডারটি অনেক পাওয়ারফুল ছিল। এক পর্যায়ে নায়কের হাত কেটে ফেলে। নায়ক তাতেও হার মানে না। তারপরে লিডার যখন একেবারে নায়ককে শেষ করে ফেলতে যাবে তখন নায়ক রাগের মাথায়
চালায়, এত জোরে চাপাতে চালায় যে লিডারের তলোয়ার ভেঙে এক কোপ লাগে তার গলায় এবং লিডার সে জায়গাতেই মারা যায়। তারপরে তার মেয়ে তার কাছে চলে আসে এবং সাকাতা তার মেয়েকে তার বুকে নিয়ে নেয় এবং বলতে থাকে আমার মেয়ে আজ কত বড় হয়ে গিয়েছে। আর তার মেয়ে তার বাবাকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে বাবা তুমি আমাকে রেখে যেও না। এই সিনটি ছিল খুবই ইমোশনাল একটি সিন। আর এইভাবে নায়ক সবাইকে মেরে প্রতিশোধ নেয় এবং তার মেয়েকে আদর করতে করতে নায়ক সেখানেই মারা যায়।